সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে আরেকজন বক্তব্য রাখবেন দিয়ামণি এই কমিউনিকেশনের সম্মানিত সদস্য আফরোজা। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনার বক্তব্য প্রদান করার জন্য। আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত সদস্য আফরোজা। কেমন আছেন আপনি আর আমাদের কার্যক্রম কেমন লাগছে অভিব্যক্তি প্রকাশ করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মূলত এখানে একদমই নতুন এবং উদ্যোক্তা হিসেবেও নতুন। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি মূলত একজন টিচার, কিন্তু আমার মনে হয়েছে এই শিক্ষকতা পেশার পাশাপাশি আসলে নতুন কিছু কিভাবে করা যায় সেটা থেকে মূলত আমার এই ব্যবসায় আগ্রহী হওয়া। তো আমি এটাকে একটা ছোট টিপস হিসেবে আর কি সবার সাথে শেয়ার করতে চাই। আমি একজন হেনা আর্টিস্ট, তো অনেকেই জানে হেনা আর্টিস্ট যারা আছেন তেমন একটা কিন্তু ইনভেস্ট লাগে না। এক্ষেত্রে কিন্তু ইনভেস্ট কম করে অনেক বেশি আর্নিং করা যায়। তো আমি এই ছোট্ট টিপসটা বা মানে ছোট্ট একটা স্কিলকে কাজে লাগিয়ে আমার পুঁজিগুলো সঞ্চয় করেছি। আমার মেহেদি আর্ট করে বিভিন্ন ব্রাইডাল নন ব্রাইডাল বিভিন্ন ধরনের কাজ করে করে আমি আমার পুঁজিগুলো সঞ্চয় করে এখন আমি নতুন একটা বিজনেস শুরু করেছি, যেটা হচ্ছে জুয়েলারি। আমার পেজের নাম হচ্ছে বি স্পেশাল। তো যারা নতুন উদ্যোক্তা আছেন, পুরাতন উদ্যোক্তা আছেন, অবশ্যই আমি একদম খুদে উদ্যোক্তা, তবুও বলবো আপনারা অনেকেই ভয় পেয়ে সামনে এগোতে পারছেন না, ইনভেস্ট নিয়ে অনেক চিন্তা করতে থাকেন যে আসলে কিভাবে ইনভেস্ট করবো। সেক্ষেত্রে আপনার স্কিলটাকে একটু কাজে লাগাবেন। আর স্কিল যদি থাকে, আমার মনে হয় শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আসলে ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আমার কতটুকু স্কিল আছে। নুরুদ্দিন ভাইয়া কিন্তু বলেছে যে ভাইয়া আসলে আর্টস ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমি শুনে অবাক হয়ে গেলাম। আসলে ভাইয়ার এত 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 স্কিল আছে, সেই স্কিলটা আসলে সায়েন্স পড়েও কিন্তু এত সুন্দর করে এগুলো সম্ভব হয় না অনেকের। তো সেটাই বলবো, আসলে আমাদের শিক্ষাগত যোগ্যতা হোক, স্কিল হোক, সেগুলো সব কিছু জোগাড় করে আমার নিজেকে প্রেজেন্ট করে আমি যতটুকু পারবো সেটাই আমার হচ্ছে পুঁজি। আর সাহস হচ্ছে সবচেয়ে বড় পুঁজি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ।